এখন আমরা দামোদর নদে চলে এসেছি। দেখাবো বন্যার পরিস্থিতি কি অবস্থা, মানে বন্যার পরিস্থিতি শুরু হয়েছে। জল অনেকটাই বেড়ে গেছে, একদম পুরো কানায় কানায় হয়ে গেছে। সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো এই জন্যই যে আপনারা যাতে বুঝতে পারেন যে বন্যা শুরু হয়েছে কি হয়নি। আজকে এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে গেছে যে যারা এই এরিয়ায় আছেন নদীর ভিতরে তারা সেখান থেকে চলে যান, মানে সরে যান। বন্যা অনেক জল ছাড়া হয়েছে। আমি সেই জন্যই আজকে ভিডিওটা আপনাদের দেখাবো বলে এসেছি যে দামোদর নদী কতটা জল বেড়েছে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, দাঁড়ান আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, একটু জুম করে দেখাই যে পাড়ের কি অবস্থা। একদম পাড় একদম পুরো কানায় কানায় হয়ে গেছে। ওই দিকটা তো আবার ডুবেই গেছে, দেখতেই পাচ্ছেন ডুবে গেছে। আর আমি আপনাদেরকে আরও দেখাবো, দেখুন একটা ব্রিজের নিচে এসেছি, ব্রিজের নিচে থেকে দেখাচ্ছি কি অবস্থা। ব্রিজগুলো দেখুন একদম প্রায় একদম প্রায় ভর্তি হয়েই গেছে একদম ব্রিজের নিচে। দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা, জল অনেকটাই বেড়েছে। একদম ওইদিকে বন্যা পাড়ের উপর উঠে গেছে। ওইদিকে কিছু ধানের ক্ষেত আছে, দেখাবো আপনাদেরকে আর একটু ভালো করে জুম করে। একদম জল একদম ভর্তি হয়ে গেছে। একদম এইদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ, এদিকে কাশফুল ফুটেছে, ওইদিকে বাঁশের ঝাড়, এইদিকে জমি আছে, কেউ কেউ ব্রিজের নিচেও বসে আছে। দেখাচ্ছি একদম একদম সুন্দর পরিবেশ, বিকালের একদম সুন্দর পরিবেশ, কি অসাধারণ সুন্দর, যেটা বলে বোঝানো সম্ভব নয়। কিছুদিন আগে ওয়েদার খুব খারাপ ছিল, অত্যাধিক পরিমাণে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা শেষ হয়েছে এবং তারপর একদম অসাধারণ একটা পরিবেশ। আর যে বৃষ্টিটা যে বেড়েছে, মানে জলটা ঝাড়খণ্ডে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখানে জলের চাপটা বেড়েছে, আরও বাড়বে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখানে কতটা ভালোভাবে দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু চেষ্টা করব ভালোভাবে দেখানোর। এদিকটা দেখাচ্ছি, বুঝতে পারছি না। ব্রিজের নিচে প্রচুর জল বেড়েছে। কালকে আশা করি আরও বেশি বাড়বে, হয়তো কালকে এসে দেখবো হয়তো আরও বেশি বেড়েছে। বন্ধুরা, এখানে পর্যন্ত আপাতত রাখছি, আবার একটা ভিডিও আপলোড করবো কিছুক্ষণের পর, দেখি কীভাবে দেখানো যায়।